বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত পর্বে 1 থেকে 9 পর্যন্ত সমাধান করে দেওয়া হয়েছে। আজকের পর্বে 10 পর থেকে সমাধান করে দিচ্ছি। দেখো, প্রশ্নটা বলছে যে 2 পাওয়ার 2p + 1 ইন্টু 3 পাওয়ার 2p + q ইন্টু 5 পাওয়ার p + q ইন্টু 6 পাওয়ার p by 3 power p minus 2 into 6 power 2p plus 2 into 10 power p into 15 power কত q। এই জায়গা থেকে প্রমাণ নিয়ে আসতে হবে। দেখো, সাইডে কি আছে? 1/2 আছে। এটা আমরা প্রমাণ নিয়ে আসবো। এই জন্য দেখো, লেফট হ্যান্ড সাইড লিখছি। দেখো, এটার ভিত্তি হচ্ছে 2, এটার ভিত্তি হচ্ছে 3, এটার ভিত্তি হচ্ছে 5, এটার ভিত্তি হচ্ছে 6। 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 6 কিন্তু যৌগিক সংখ্যা। ক্লিয়ার? অর্থাৎ এটাকে ভাগ করা যাবে। 3 দুগুণে কত? 6। আর মৌলিক সংখ্যাকে ভাগ করা যায় না। এরপর দেখো 3 পাওয়ার p মাইনাস কত 2 ইন্টু 6 পাওয়ার 2p প্লাস 2। এটা মৌলিক সংখ্যা, এটা কি সংখ্যা? যৌগিক সংখ্যা। এটাও যৌগিক সংখ্যা, এটাও যৌগিক সংখ্যা। তাহলে এটাকে মৌলিক সংখ্যা আকারে ভাঙাতে গেলে কি 3 ইন্টু 2, এটাকে ভাঙালে কত 5 ইন্টু 2, আর এটাকে ভাঙালে কিন্তু 3 ইন্টু 5। ওকে, এটা 6কে ভাঙালে 3 ইন্টু 2, বাকি যা আছে তাই থাকবে। অর্থাৎ যৌগিক সংখ্যাগুলো কি করতে হবে? ভাঙাতে হবে। তো দেখো এবার, টু পাওয়ার 2p প্লাস কত 1 ইন্টু 3 পাওয়ার 2p প্লাস q ইন্টু 5 পাওয়ার p প্লাস q, বাকি যা আছে তাই লিখছে। এটাকে ভাঙাবো 3 ইন্টু পাওয়ার p। ক্লিয়ার? বাকি যা আছে তাই, শুধু যৌগিক সংখ্যাটাকে আমরা ভাঙাইছি। ক্লিয়ার? এটাও যা আছে তাই। 3 পাওয়ার p মাইনাস 2 ইন্টু 6কে ভাঙালে কত 3 গুণ কত 2 পাওয়ার 2p প্লাস কত 2। 10কে ভাঙো 5 ইন্টু 2 পাওয়ার p ইন্টু 15কে ভাঙো 3 ইন্টু 5 পাওয়ার কত q। ওকে, এরপরে দেখো, এটাও যা আছে তাই লিখো। 2 পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 পাওয়ার 2p প্লাস q ইন্টু 5 পাওয়ার p প্লাস q ইন্টু এই 3 এর উপরে p আছে, p এর উপরে কি আছে? p আছে। তাহলে 3 পাওয়ার p ইন্টু 2 পাওয়ার কত p। আমি যে 3 পাওয়ার p মাইনাস 2 ইন্টু 3 পাওয়ার 2p প্লাস 2, 2p প্লাস কি 2, কারণ 3 পাওয়ারও 2p প্লাস 2 হবে, আর 2 পাওয়ারও কি 2p প্লাস 2, 2 পাওয়ার 2p প্লাস 2। ওকে, ইন্টু এই 3 ইন্টু 2, 5 ইন্টু 2, কারণ এই দুইটার উপরে কি আছে? p আছে। তাহলে এখানে লিখতে হবে 5 পাওয়ার p ইন্টু 2 পাওয়ার কত p ইন্টু 3 পাওয়ার q ইন্টু 5 পাওয়ার কি q। ওকে, এবারে দেখো, 2 এর ভিত্তি 2 গুলো আলাদা, 3 গুলো আলাদা, আবার কি 5 গুলো আলাদা। 2 এর ভিত্তিগুলো আলাদা করে লিখুন, 3 এর ভিত্তিগুলো আলাদা, 5 এর ভিত্তিগুলো কি আলাদা। ঠিক নিচেও এরকম। তাহলে 2 এর ভিত্তিগুলো যদি আলাদা করতে চাই, দেখুন 2 পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 2 পাওয়ার কত p, এই যে 2 পাওয়ার 2p প্লাস 1, এই যে 2 পাওয়ার কত p। এবার 3 পাওয়ার কত 2p প্লাস q ইন্টু আর কত 3 পাওয়ার কত p। এবার 5 পাওয়ার p প্লাস কি q। ওকে, এরপর দেখো নিচে 2 পাওয়ার কি আছে 2p প্লাস কত 2 ইন্টু 2 পাওয়ার 2p, 2 পাওয়ার p। এবার দেখো 3 পাওয়ার কি আছে 3 পাওয়ার p মাইনাস 2 ইন্টু 3 পাওয়ার 2p প্লাস 2, 3 পাওয়ার q। ক্লিয়ার?
দেখো 2 এর ভিত্তিগুলো 2 পাওয়ার 2p প্লাস 2 লিখলাম, আর কোথায় আছে এই জায়গায় আছে, মানে অর্থাৎ 2 এর ভিত্তিগুলো আলাদা, 3 এর ভিত্তিগুলো আলাদা, 5 এর ভিত্তিগুলো আলাদা করতেছে। এবার দেখো 3 পাওয়ার p মাইনাস 2, 3 পাওয়ার 2p প্লাস 2, আর কোথায় আছে 3 পাওয়ার কত k। এবার 5 এরটা তো 5 এর আছে ইন্টু 5 পাওয়ার p ইন্টু 5 পাওয়ার কত k। ক্লিয়ার? এবার দেখো এই যে 2 পাওয়ার 2p প্লাস 1, এই গুণ 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 যখন যোগ হবে লিখতে হবে কেবল একবার, প্লাস ইন্টু 3 পাওয়ার 2p প্লাস q প্লাস কত p। মনে থাকবে? এরপরে দেখো 5 পাওয়ার p প্লাস q। এবার নিচে দেখো 2 পাওয়ার 2p প্লাস 2 প্লাস p ইন্টু 3 পাওয়ার p মাইনাস 2 প্লাস গুণ থাকে কি যোগ 2p প্লাস কত 2। ওকে, দেখো 3 পাওয়ার p মাইনাস 2 প্লাস গুণ আছে যোগ হয়ে গেছে 2p প্লাস কত 2 লিখছে, আবার গুণ আছে যোগ হয়ে গেছে প্লাস কত q। এবার 5 পাওয়ার কত p গুণ আছে যোগ হয়েছে প্লাস কি q। ওকে, ক্লিয়ার হয়েছে? আমি আরেকবার এটুকু বুঝাইতে বলছে কি এই 2 3 5 মৌলিক সংখ্যা, এই মৌলিক সংখ্যা যা আছে তাই লিখছে, কিন্তু এটা হচ্ছে যৌগিক সংখ্যা, ভিত্তি হচ্ছে যৌগিক সংখ্যা। যখন ভিত্তি যৌগিক সংখ্যা হবে এই সংখ্যাটা কি আকারে ভাঙাতে হবে? মৌলিক সংখ্যা আকারে ভাঙাতে হবে। মৌলিক সংখ্যা যে আকারে আসে সেইভাবে ভাঙালে চলবে। যেমন 6 3 গুণ কত 6, তাহলে 3 ইন্টু 2, এটা যা আছে তাই লিখছি। এটা হচ্ছে কি যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা আকারে ভাঙালাম। 3 গুণ কত 2, 10কে মৌলিক সংখ্যা আকারে ভাঙাও 5 গুণ 2, 15কে মৌলিক সংখ্যা ভাঙাও 3 গুণ কত 5। ক্লিয়ার? বাকি যা আছে তাই। এবার দেখো এটা যা আছে তাই লিখলাম। এই যে দেখো 3 ইন্টু 2 পাওয়ার কি আছে p, তার মানে 3 পাওয়ারও p আছে, 2 পাওয়ার কি আছে p আছে। যেমন দেখো একটা সূত্র আছে a b লিখে যদি স্কোয়ার দিই, তার মানে কি a স্কোয়ার b স্কোয়ার লেখা যায় না? তার মানে কি এর উপরে স্কোয়ার আছে, বির উপরে কি আছে স্কোয়ার আছে। ঠিক এটাও 3 পাওয়ার p ইন্টু 2 পাওয়ার p লিখছি, বাকিটা এরকম। ওকে, এটা যা আছে তাই লিখছি। এই যে 3 পাওয়ার 2p প্লাস 2 লিখলাম, 2 পাওয়ার 2p প্লাস 2, 5 পাওয়ার p ইন্টু 2 পাওয়ার কত p, এটা এরকম। ক্লিয়ার? এরপরে দেখো 2 পাওয়ার 2p প্লাস 1, এই যে গুণ আছে, সরি মানে 2 এর ভিত্তিগুলো আলাদা করতেছি। এবার 2 এর ভিত্তিগুলো আলাদা, 2 এর ভিত্তিগুলো 2 পাওয়ার 2p প্লাস 1 লিখছি, এই যে 2 পাওয়ার p। ক্লিয়ার? এবার 3 এর ভিত্তিগুলো এই যে এটা আর এটা দেখা আছে। এবার 5 এর ভিত্তি ঠিক এটাও 2 এর ভিত্তি এটা আর এই যে এটা লেখা হয়েছে। এবার 3 এর ভিত্তিগুলো এটা এটা আর এই যেটা লেখা হয়েছে। ক্লিয়ার? আবার 5 এরটা 5 পাওয়ার p 5 পাওয়ার q, মনে থাকবে? এরপরেরটা দেখো এই যে 2 পাওয়ার 2p প্লাস 1, এখানে গুণ আছে, গুণ যখন যোগ হবে ভিত্তি করবে একবার, তাহলে যে একবার লিখলাম, একবার 2 লিখছি। ক্লিয়ার? এটা এরকম 3, বাকি যা আছে এই গুণের জায়গায় কি লিখছি যোগ, মনে থাকবে? আবার 5 পাওয়ার p প্লাস q। কারো প্রশ্ন থাকলে করতে পারো। এরপর দেখো 2 পাওয়ার এটা যা আছে তাই লিখো। ক্লিয়ার? এবার 3 পাওয়ার কত p মাইনাস 2 গুণ আছে যোগ 2p প্লাস কত 2 প্লাস কি q ইন্টু 5 পাওয়ার p প্লাস q। ওকে, এবার দেখো এই 2p আর p যোগ করলে কি হয়? এই 2p আর p যোগ করলে হচ্ছে কি 3, তাহলে 2 পাওয়ার 3p প্লাস কি 1 হচ্ছে 1। এবার দেখো 3 ইন্টু 3, এবার কি 2p আর p যোগ করলে এখানে কি 3p। ক্লিয়ার? প্লাস কি q, এরপর কি আছে ইন্টু 5 পাওয়ার p প্লাস কি q। ওকে, এরপর কি আছে 5, এই যে 2 পাওয়ার কি 2p আর
পি যোগ করলে কি হয় 3p প্লাস কত 2 ইন্টু 3 পাওয়ার এই যে পি আর 2p যোগ করলে কি এই প্লাস মাইনাস কি হয় কাটা যায় দুইটা তিনটা তাহলে 3p প্লাস কি আছে কিউ ক্লিয়ার দেখো এই যে 2p আর p যোগ করলে কি 3p হয় আর এই যে প্লাস কিউ আর 2 তো কাটা যাচ্ছে ক্লিয়ার ইন্টু 5 পাওয়ার p প্লাস কিউ 5 পাওয়ার p প্লাস কিউ আমরা অনেকে এমনি কাটে দিই না আসলে এটা কাটা ঠিক না কারণ এখানে সূচকের অঙ্ক সূত্র আছে সূত্র অনুযায়ী অঙ্কটা করতে হবে যেমন এখানে ভাগ আছে ভাগ থাকলে কি বিয়োগ হয় না তাহলে ভাগ থাকলে কি বিয়োগ তাহলে বিয়োগ না করে আমরা এখানে কেন কাটবো কাটা যাবে না ঠিক আছে তাহলে এখান থেকে তাহলে 2 পাওয়ার কত 3p প্লাস 1 ভাগ আছে বিয়োগ হয়ে গেল ভাগ যখন বিয়োগ হবে দিকতে একবার তাহলে এখানে কি 3p মাইনাস আর প্লাস গুণ করলে কি -2 ওকে ইনটু 3 পাওয়ার 3p প্লাস q মাইনাস 3p মাইনাস q ইনটু 5 পাওয়ার p প্লাস q মাইনাস p মাইনাস q দেখো অঙ্কটা আবার দেখো ভাগ আছে 2 পাওয়ার 3p প্লাস 1 লিখলাম ভাগ থাকার জন্য বিয়োগ হয়ে গেছে বিয়োগ তাহলে এখানে কি 3p এই মাইনাস আর প্লাস গুণ করলে কি হবে মাইনাস সামনে মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হবে ওকে এরপর দেখো 3p প্লাস q 3p প্লাস q ভাগ আছে বিয়োগ হয়ে গেছে 3p মাইনাস আর প্লাস গুণ করলে কি হবে মাইনাস আবার ইনটু 5 পাওয়ার p প্লাস q ভাগ আছে বিয়োগ হয়েছে মাইনাস আর প্লাস গুণ করলে কি হবে মাইনাস ওকে এবার দেখো 3p আর 3p কে কাটা তাহলে 2 থেকে 1 বাদ দিলে কি হয় 1 হয় 2 ইনভার্স 1 ইনটু 3p কাটা q আর q কে কাটা তাহলে কি 3 দিয়ে p প্লাস p মাইনাস p কাটা প্লাস q মাইনাস q কাটা তাহলে কি 5 0 এবার দেখো 2 ইনভার্স 1 মানে কি 1/2 ইনটু 1 ইনটু কি 1 তার মানে কি 1/2 আর রাইট হ্যান্ড ক্লিয়ার ওকে কঠিন বলে এই পৃথিবীতে কিছু নেই আসলে আমরা অনেক শিক্ষার্থী বা অনেক মানুষ কাজ দেখলে ভয় পেয়ে যায় তুমি তখনই দেশের কাজ করতে পারবে যখন নিজের কাজটা সঠিকভাবে পালন করতে পারবে এজন্য প্রবাদ বাক্য আছে নিজের কাজটি সঠিকভাবে করাই হচ্ছে কি দেশপ্রেম এর পরের অঙ্কটা দেখো দেখো এই অঙ্কটা এখানে কি বলতেছে এ পর ভাগ আছে তাহলে এখানে ভিত্তি এখানে ভিত্তি তাহলে ভাগ যখন বিয়োগ হবে তখন লিখতে পারবা একবার তাহলে এ পাওয়ার এল মাইনাস কত এম ব্র্যাকেট ক্লোজ এন ওকে দেখো এই অঙ্কটা এটা থেকে আমাদের কি সমাধান নিয়ে আসতে হবে মানে প্রমাণ নিয়ে আসতে হবে 0 অথবা 1 সরি এটা থেকে আসবে হ্যাঁ 1 আসবে কি আসবে এটা থেকে 1 দেখো তাহলে a পাওয়ার l মাইনাস m ব্র্যাকেট ক্লোজ পাওয়ার কত n ইনটু a পাওয়ার l মাইনাস l তাহলে এখানে কি আছে ইনটু ভাগ আছে বিয়োগ হবে a পাওয়ার n মাইনাস কত m পাওয়ার কত l ইনটু a পাওয়ার n মাইনাস l ব্র্যাকেট ক্লোজ কত m ক্লিয়ার a n টা l এর সাথে গুণ n টা আবার m এর সাথে গুণ ঠিক এটা l টা m এর সাথে গুণ l টা আবার n এর সাথে গুণ m টা n এর সাথে গুণ m টা কি l এর সাথে গুণ তাহলে গুণ করো a পাওয়ার n l মাইনাস m n into a power m l minus n l into a power m n minus m l ওকে এবার দেখো a power n l minus m n এই গুণ আছে যোগ হয়ে যাবে তাহলে এখানে কি m l minus কি n l গুণ যখন যোগ হয় দেখতে পাবে একবার এই যে গুণ আছে যোগ হয়ে গেল তাহলে m n minus m l ক্লিয়ার একবার পানির মতো সহজ a প্লাস m n minus m n কাটা প্লাস m n মাইনাস m n কাটা মাইনাস m n n l প্লাস n l কাটা তাহলে a 0 মানে কত 1 রাইট হ্যান্ড সাইড
ওকে। পরের অঙ্ক 12 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, a পাওয়ার p প্লাস কিউ বাই কত a পাওয়ার 2r ইন্টু a পাওয়ার q প্লাস r বাই a পাওয়ার 2p ইন্টু a পাওয়ার r প্লাস p বাই a পাওয়ার 2q। ওকে, দেখো এটা পারলে এটা করা যাবে, এটা করা যাবে, একটা জিনিস শিখলে আরেকটা অটোমেটিক সহজে আসে। তাহলে a পাওয়ার p প্লাস কিউ ভাগ আছে বিয়োগ হয়ে যাবে 2r ইন্টু a পাওয়ার q প্লাস r ভাগ আছে বিয়োগ হয়ে যাবে 2p। ওকে, আবার ইন্টু a পাওয়ার r প্লাস p, এই যে ভাগ আছে বিয়োগ করলাম 2q। ওকে, এবার দেখো এই জায়গাও গুণ, এই জায়গাও কি গুণ, গুণ যখন যোগ হয় ভিত্তি কয়বার, একবার। a পাওয়ার p প্লাস কিউ মাইনাস 2r, এই গুণ আছে এই যে যোগ হয়ে গেল। এবার কি q প্লাস r মাইনাস কি 2p, গুণ আছে যোগ হয়ে গেল, ঠিক আছে। r প্লাস p মাইনাস 2q, এটার সূত্র বেসিক জানলে এই অঙ্কগুলো সহজ, কঠিন। এরপর দেখো এর পাওয়ার p আর এই যে p যোগ করলে কি হয় 2p মাইনাস 2p, ক্লিয়ার, প্লাস q আর q যোগ করলে এখানে কি 2q মাইনাস 2q, তারপরে কি r আর r যোগ করলে এখানে কি 2r মাইনাস 2r, প্লাস মাইনাস কাটা, প্লাস মাইনাস কাটা। ওকে, তাহলে a 0, তার মানে কত 1, এটা রাইট অ্যান্সার। এই অঙ্কগুলো সহজ, ঠিক আছে। এরপর 13 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, এক্স পাওয়ার এ বাই কত এক্স পাওয়ার বি ব্র্যাকেট ক্লোজ 1 বাই এ বি, এক্স পাওয়ার বি বাই এক্স পাওয়ার সি ব্র্যাকেট ক্লোজ 1 বাই বি সি, এক্স পাওয়ার সি বাই এক্স পাওয়ার এ ব্র্যাকেট ক্লোজ 1 বাই সি। তার মানে দেখো এর ভিত্তি হচ্ছে এক্স, বির ভিত্তি হচ্ছে কি এক্স, তাহলে এখানে এখানে ভাগ আছে, ভাগ থাকলে কি হয়ে যায় বিয়োগ হয়ে যায়, তাহলে ভাগ বিয়োগ হলে ভিত্তি হবে একবার এ মাইনাস বি। ওকে, ব্র্যাকেট ক্লোজ পাওয়ার কত এ বি, এটাও একরকম, এক্স পাওয়ার বি মাইনাস সি পাওয়ার কত 1 বাই বি সি, এটা এরকম এক্স পাওয়ার সি মাইনাস এ ব্র্যাকেট ক্লোজ 1 বাই সি এ, মনে থাকবে। এরপর দেখো এক্স পাওয়ার এ মাইনাস বিটা এ 1 এর সাথে গুণ, তাহলে এ মাইনাস বি বাই এ বি, বি মাইনাস সিটা 1 এর সাথে গুণ, এক্স পাওয়ার বি মাইনাস সি বাই কত বি সি ইন্টু এক্স পাওয়ার সি মাইনাস এ বাই কত সি এ, বুঝছে। এবার দেখো এক্স পাওয়ার, এবার গুণ আছে, এই গুণের জায়গায় কী হবে যোগ হবে, এই গুণের জায়গায় কী হবে যোগ হবে, ভিত্তি তখন কয়বার হবে একবার, অর্থাৎ ভিত্তি এক্স এ মাইনাস বি বাই কত এ বি, গুণ আছে যোগ লিখলাম বি মাইনাস সি বাই কত বি সি, গুণ আছে যোগ লিখলাম সি মাইনাস এ বাই কত সি এ। ওকে, এরপর দেখো এক্স পাওয়ার লসাগু এ বি বি সি সি, তার মানে লসাগু হবে এ বি সি, এখানে যে ভগ্নাংশের ঘরের সাথে যেটা মিলবে ওটা বাদ, যেটা থাকবে ওটা লবের সাথে গুণ, তাহলে এখানে এ বি আর বি মিলে গেছে, এটা বাদ, কে থাকবে সি, সিটা এ মাইনাস বির সাথে গুণ, সিটা এ মাইনাস বি, তাহলে সিটা এর সাথে গুণ করলে কি এ সি মাইনাস কি বি সি, প্লাস এখানে বিসি, বিসি মিলছে বিসি বাদ, কে মিলে না এ, এটা আবার বি বি মাইনাস সির সাথে গুণ, তাহলে এ বি মাইনাস কি এ সি, প্লাস ঠিক এরকম সি এ বাদ বি, তার মানে কি বি সি মাইনাস এ বি। ওকে, তাহলে মাইনাস এ বি আর প্লাস এ বি কাটা, প্লাস বিসি মাইনাস বিসি কাটা, মাইনাস এসি প্লাস এসি কাটা, তাহলে কি থাকবে এক্স পাওয়ার 0 বাই কত এ বি সি, ভাগ করলে কি হয় 0, তার মানে এটার মান কত 1, এটাই অ্যান্সার। এবার 14 নম্বর প্রশ্নটা দেখো, 14 নম্বরটা কি বলছে, এক্স পাওয়ার এ বাই কত এক্স পাওয়ার বি ব্র্যাকেট ক্লোজ এ প্লাস বি, এক্স পাওয়ার বি বাই কত এক্স পাওয়ার সি ব্র্যাকেট ক্লোজ বি প্লাস সি, এটা এরকম, ঠিক আছে। তাহলে এখানে কি আছে ভাগ আছে, ভাগ থেকে কি হয় বিয়োগ, এক্স পাওয়ার এ মাইনাস বি পাওয়ার কত এ প্লাস বি ইন্টু এক্স পাওয়ার বি মাইনাস সি
ব্র্যাকেট ক্লোজ প্লাস বি প্লাস কত সি এক্স পাওয়ার সি মাইনাস এ ব্র্যাকেট ক্লোজ সি প্লাস এ। ওকে, এবার দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, তার মানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তার মানে সূত্র কি দেখো এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। ওকে, এই সূত্রটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে। তাহলে এখানে এক্স পাওয়ার দেখো এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে কি লেখা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখলাম এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার ইন্টু এক্স পাওয়ার বি প্লাস সি বি মাইনাস সি, তার মানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স পাওয়ার সি স্কোয়ার মাইনাস কি এ স্কোয়ার। ওকে, এরপর দেখো এক্স পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ আছে যোগ লিখলাম বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গুণ আছে যোগ লিখছে এই যে গুণ গুণ যোগ হয়ে গেছে সি স্কোয়ার মাইনাস কি এ স্কোয়ার। তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কাটা প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কাটা, তার মানে এক্স পাওয়ার 0 এক্স নটের মান কত 1। ক্লিয়ার? এবার দেখো পরে যে 15 নম্বর প্রশ্নটা আছে, এই প্রশ্নটা এটা থেকে আমাদের কি নিয়ে আসতে হবে, প্রমাণ নিয়ে আসতে হবে। তো দেখো কিভাবে আছে, এখানে কি আছে এক্স পাওয়ার পি বাই কত এক্স পাওয়ার কিউ, পি এর ভিত্তি হচ্ছে এক্স, কিউ এর ভিত্তি হচ্ছে কি এক্স, তাহলে ভিত্তি ভাগ যখন বিয়োগ হবে ভিত্তি হবে কবার একবার, তার মানে কি পি মাইনাস কিউ ব্র্যাকেট ক্লোজ পি প্লাস কিউ মাইনাস কত আর, আবার ইন্টু এক্স পাওয়ার কিউ মাইনাস আর ব্র্যাকেট ক্লোজ কিউ প্লাস আর মাইনাস পি, আবার ইন্টু এক্স পাওয়ার আর মাইনাস পি ব্র্যাকেট ক্লোজ আর প্লাস পি মাইনাস কিউ। ওকে, এবার দেখো এটা ব্র্যাকেট মানে কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, কি অবস্থা আছে গুণ, এই পিটা পি এর সাথে গুণ, পিটা আবার কিউ এর সাথে গুণ, পিটা আবার কি আর এর সাথে গুণ, ঠিক কিউটা এইভাবে গুণ করতে হবে, প্রত্যেকটা এইভাবে গুণ করে সমাধান করলে অটোমেটিক চলে আসবে। তাহলে এখানে দেখো গুণ করি এক্স পাওয়ার এ পি, পি এর সাথে গুণ, পিটা আবার কিউ এর সাথে গুণ, পিটা আবার কি আর এর সাথে গুণ, তাহলে এখানে কি পি আর পি গুণ করলে এখানে কি পি স্কোয়ার প্লাস পি দিয়ে পি কিউ মাইনাস পি আর, এবার কিউ দিয়ে পুরোটা লিখব মাইনাস, তাহলে এখানে কি পি কিউ, কিউ দিয়ে পি কিউ গুণ করলে পি কিউ মাইনাস আর প্লাসে গুণ করলে কি হয় মাইনাস, কিউ আর কিউ গুণ করলে এখানে কি কিউ স্কোয়ার মাইনাস আর মাইনাসে গুণ করলে কি হবে প্লাস, কিউ আর গুণ করলে এখানে কি কিউ আর। ওকে, পরেরটা এইভাবে ইন্টু এক্স পাওয়ার কিউ আর কিউ গুণ করলে এখানে কি কিউ স্কোয়ার প্লাস কিউ দিয়ে আর কে গুণ করলে এখানে কিউ আর, কিউ দিয়ে পি কে গুণ করলে কি মাইনাস পি কিউ, ঠিক এখানেও আর দিয়ে তাহলে গুণ করো, তাহলে এখানে কি কিউ আর মাইনাস প্লাস মাইনাস আর স্কোয়ার মাইনাস মাইনাস কি প্লাস পি আর। ওকে, এরপর নিচে লেখো এটাও এরকম গুণ করো, তাহলে এক্স পাওয়ার আর স্কোয়ার মাইনাস পি আর সরি আর দিয়ে পি প্লাস পি আর, তার মানে কি আর দিয়ে কিউ কে গুণ করলে কি মাইনাস কিউ আর, এবার মাইনাস পিটা আর এর সাথে গুণ করে মাইনাস পি আর মাইনাস প্লাস আছে মাইনাস পি আর পি গুণ করলে এখানে পি স্কোয়ার মাইনাস মাইনাসে কি হয় প্লাস পি আর কিউ গুণ করলে এখানে কি পি কিউ। ওকে, এবার দেখো এক্স পাওয়ার এখানে কি কি কাটা যায় দেখো তো, পি কিউ আর পি কিউ প্লাস পি কিউ মাইনাস পি কিউ। ওকে, প্রশ্ন তাহলে এখানে কি বাকি আর কি আছে তাই, তাহলে এখানে কি পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কি কিউ আর, এই যে এক্স পাওয়ার পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কি কিউ আর। ওকে, এই যে গুণ আছে এখানেও কি আছে কি কাটা যায় প্লাস কিউ আর মাইনাস কিউ আর, তাহলে এখানে কি এক্স পাওয়ার কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস কি পি আর ইন্টু এক্স পাওয়ার এখানে কি কাটা যায় প্লাস পি আর মাইনাস পি আর কাটা, ক্লিয়ার? তাহলে এখানে কি আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস কি পি কিউ। এবার দেখো একটু সহজ এক্স পাওয়ার পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কি কিউ আর, এই গুণ আছে যোগ হয়ে গেল,
তখন ভিত্তি পাবার একবার, ভিত্তি পাবার একবার। তাহলে এই দেখুন কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস কি পি আর, গুণ আছে যোগ আছে, তাহলে আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। ওকে, এখন দেখো माइनस पी क्यू काटा, माइनस पी स्क्वायर प्लस पी स्क्वायर काटा, माइनस पी आर प्लस पी आर काटा, माइनस क्यू स्क्वायर प्लस क्यू स्क्वायर काटा। क्लियर? क्यू आर तो এখানে কি দেখো প্লাস কিউ আর মাইনাস কিউ আর কাটা, মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার কাটা, দেখো সব কাটা গেছে, তার মানে এখানে কি x 0 মান কত 1, রাইট आंसर। ক্লিয়ার? দেখো 16 নম্বর প্রশ্ন বলছে যদি 16 নম্বর প্রশ্ন যদি x পাওয়ার a ইকুয়াল b, b পাওয়ার y ইকুয়াল c, c পাওয়ার z ইকুয়াল a হয় তবে দেখাও যে x y z ইকুয়াল কত 1। তার মানে আমাদের এটা থেকে প্রমাণ করতে হবে এটা। দেখো আমরা অনেকে এটা দিয়ে শুরু করলে অঙ্কটা কি হবে একটু বুঝতে কষ্ট হবে, তো আমাদের সহজ হবে এটা থেকে যদি আমি দেখো c এর মান, এখান থেকে c এর মান কত b পাওয়ার y, তাহলে b এর মান কত a পাওয়ার x, তার মানে এটা থেকে করলে অঙ্কটা খুব সহজে একবার ছোট এবং সংক্ষিপ্ত প্রশ্ন 2027-28 এর মধ্যে এই প্রশ্নটা থাকতে পারে। ওকে, তাহলে এখানে লিখবা দেওয়া আছে, গিভেন দেওয়া আছে, কি দেওয়া আছে c পাওয়ার z ইকুয়াল কত a। এই যে দেখো c এর মান কত b পাওয়ার y, এই c এর জায়গায় কি বসাবো b পাওয়ার y, ব্র্যাকেট ক্লোজ z ইকুয়াল কত a, সাইডে নোট করে দাও b পাওয়ার y ইকুয়াল কত c। তাহলে এই c এর মান কত b পাওয়ার y, এই c এর জায়গায় b পাওয়ার y বসালাম পাওয়ার z। এবার দেখো b এই পাওয়ার আর এই পাওয়ার গুণ করলে কি y আর z গুণ করলে এখানে কি y z ইকুয়াল কত a। এবার দেখো b এর মান কত a পাওয়ার x পাওয়ার a, তাহলে a পাওয়ার কত x ইকুয়াল কত, ক্লিয়ার? x পাওয়ার a ইকুয়াল কত b, এটা আছে, তার মানে b এর মান কত a পাওয়ার x, এই b এর জায়গায় কি বসাবো a পাওয়ার x ব্র্যাকেট ক্লোজ y z ইকুয়াল কত a। এখন দেখো a এই পাওয়ারটা গুণ করলে x y z ইকুয়াল a পাওয়ার কত 1 লিখলে কোনো সমস্যা নাই। এবার ভিত্তি দেখো এই 1 এর ভিত্তি হচ্ছে x y z এর ভিত্তি হচ্ছে a, যদি ভিত্তি একরকম হয় তাহলে ভিত্তি বাদ, যদি পাওয়ার একরকম হয় পাওয়ার বাদ। এই অঙ্কটা আমি আবারও বুঝাই দিয়েছি, আগে শুরু করছি এখান থেকে, এদিক থেকে শুরু করলে অঙ্কটা হবে কিন্তু অঙ্কটা বড় হতে পারে, ঠিক আছে? আর এদিক থেকে শুরু করলে অঙ্কটা কি হবে সহজ হবে। তাহলে এখানে কি c পাওয়ার z ইকুয়াল কত a, তাহলে এখানে কি c এর মান কি b পাওয়ার y, এই c এর জায়গায় b পাওয়ার y বসালাম, পাওয়ার বাকিতে আছে তাই, এই y আর z গুণ করলে এখানে কি y z বাকিতে আছে তাই। এবার দেখো এবার b এর মান কত x পাওয়ার a, এই b এর জায়গায় কি বসালাম x পাওয়ার a বাকিতে আছে তাই। এখন দেখো x আর y z গুণ করলে এখানে কি a পাওয়ার আর a পাওয়ার গুণ করলাম x y ইকুয়াল a পাওয়ার কত 1, এই 1 এর ভিত্তি হচ্ছে a, x y z এর ভিত্তি কত a। যখন ভিত্তি একরকম হবে তখন ভিত্তি বাদ, আর যখন পাওয়ার একরকম হবে তখন পাওয়ার বাদ। এখানে কে মিলছে ভিত্তি মিলছে, তার মানে কি ভিত্তি বাদ, অতএব x y z ইকুয়াল কত 1, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত।